ছুটি থাকলেই শারিমের কোথাও না কোথাও খেলতে যাওয়ার আবদার থাকে। কালকে যখনই ও জেনেছে পরের দিনকে স্কুল ছুটি, তখনই ওর আবদার প্রথমেই, পাপা আমাকে ইকো পার্ক খেলতে নিয়ে যেতে হবে। তো আমাদের ইকো স্পেসে একটু কাজ ছিল, সেটা ছেড়ে আমরা বেরিয়ে পড়লাম ইকো পার্কের দিকে। হাই, দিস ইজ রেহানা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর আজকে ওয়েদারটাও অসাধারণ ছিল। একবার সূর্যটা বেরোচ্ছে, আবার মেঘের মধ্যে ঢুকে যাচ্ছে, আর সাথে এত ঝোড়ো হাওয়া, সেটা কোনো বলার উপায় নেই। এই প্রকৃতির হাওয়া খেতে খেতে আর কিছু ফটো তুলতে তুলতে আমরাও গল্প করতে করতে পৌঁছে যাচ্ছি আমাদের ডেস্টিনেশনের দিকে, অর্থাৎ আমরা এখন যাচ্ছি ইকো পার্কের দিকে। ইকো স্পেসের কাজ আমাদের অলরেডি কমপ্লিট হয়ে গেছে। দেখতে দেখতে যাচ্ছি, কত সুন্দর না লাগছে এই প্রকৃতিটাকে। মাঠে গিয়ে শারিম প্রথমেই চুজ করলো বোলিং করা, কারণ শারিম বোলিং করতে খুব ভালোবাসে। আমার এক রাউন্ড ব্যাটিং অবশ্য কমপ্লিট হয়ে গেছে। সেকেন্ড রাউন্ডের ব্যাটিংটা ওর পাপার হাতে নিল, আর দেখো কি সুন্দর বোলিং করছে পাপাকে। একটু লাইন এদিক ওদিক হয়ে যায়, আবার একটুখানি স্পিডটা কম আছে, কিন্তু নেভার মাইন্ড, আস্তে আস্তে শিখে যাবে। আমরা ওকে সবসময় মোটিভেট করি। খেলা তো এখানে চালুই আছে, আরও কয়েকটা গ্রুপ এখানে ক্রিকেট খেলতে ব্যস্ত। তার মধ্যেই দেখছি ঝোড়ো হাওয়ার পরিমাণটা যেন বেড়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন গাছপালার পাতাগুলো কীরকম নড়ছে, আর এক দুটো শিল পড়তে বুঝতে পারলাম। তখনই একটু ভয় লাগলো। শারিম তো প্রথমবার দেখছে, ও তো আরও ভয় পেয়ে গেল। বসে স্টার্ট দিতেই জোরে শিলাবৃষ্টি শুরু হয়ে গেল। আমরাও ইকো পার্কের দিকে গিয়ে একটা রেস্টুরেন্টের বাইরে, সেখানে অনেকজন দাঁড়িয়ে ছিল, সেখানে গিয়ে আশ্রয় নিলাম। আর দেখো কি জোর বৃষ্টি হচ্ছে। শিলাবৃষ্টি আমি দেখেছি অবশ্য বাড়ির ভেতর থেকে, কিন্তু এইবার প্রথম যখন আমি সামনে থেকে শিলাবৃষ্টি পড়তে দেখছি, আর আমার ছেলে তো এটা প্রথমবারই দেখছে। এত মজা লাগছিল, কিন্তু সাথে খুব ঠান্ডা হাওয়া দিচ্ছিল। একবার ভয় হচ্ছে যে শারিমের ঠান্ডা না লেগে যায়। দেখছেন কীরকম জোরে জোরে পড়ছে বৃষ্টির সাথে সাথে শিলাগুলো। শারিমকে তারপরে আমরা কি করলাম, রেস্টুরেন্ট ভেতরে একটুখানি জায়গা ছিল, সেখানে আরও অনেকটা বাচ্চা ছিল, সেখানে আমরা ঢুকিয়ে দিলাম যাতে ওকে ঠান্ডাটা না লাগে আর ঝোড়ো হাওয়াটা ওর গায়ে অত না লাগে। তার মধ্যেই এই গ্রিন যে গ্রাসটা দেখছো, এটা পুরো মনে হলো যেন সাদা চাদরে ঢেকে গেছে। খুবই অসাধারণ ফিলিং ছিল, খুব ভালো লাগছিল, আর সাথে জোরে হাওয়াও দিচ্ছিল। একবার ভয়ও লাগছে। দুজন ভিজতে ভিজতে দেখতে দেখতে তারপরে দেখলাম সাডেনলি সব চেঞ্জ। ঝোড়ো হাওয়া বন্ধ হয়ে গেল, সূর্যের আলোটা দেখা দিতে লাগলো, আর বৃষ্টিটাও থেমে গেল। আর বৃষ্টির পরে যে একটা এফেক্ট থাকে না, চারিদিকটা যেন নিস্তব্ধ। ঝড় বৃষ্টির পরে স্পেশালি এটা অনুভব হয়। এই জলটাই কিছুক্ষণ আগে যেন ফুলে উঠছিল, আর এখন দেখো সব স্তব্ধ হয়ে গেছে। ঝড়ের পর আর বৃষ্টির পরে এই এফেক্টটা যেন আলাদা রকমেরই ফিলিং আনে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, প্লিজ ফলো করবেন।